প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের ৯ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ৯ নম্বর স্কুল, ক্যালসিয়ামের অভাবে প্রদত্ত কোনটি দুর্বল হয়ে পড়ে? হাড়। কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানের ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। তরলের মসৃণতা বাড়লে ঘর্ষণ বল কমে যায়। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সিমিটার যন্ত্রের সাহায্যে। লোহার প্রধান আকরিকের নাম হিমাটাইট। লোহার সঙ্গে কার্বন মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। ভর পরিমাপ করা হয় দাড়িপাল্লার সাহায্যে। হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দিয়ে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনী। মোটর বাইকে জ্বালানি রূপে ব্যবহৃত হয় পেট্রোল। একটি পরিবর্তিত শিলার নাম হলো বেলে পাথর। গড় সৌর দিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘন্টা। বলের একক এসআইতে নিউটন। কনুই বা হাঁটুতে রয়েছে হিঞ্জ সন্ধি। জীবাশ্ম পাওয়া যায় পাললিক শিলায়। 2 দাগে, ম্যাগমা যখন কোনো ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা। 5390 সিসি সমান 5.39 লিটার। মানুষ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খল উৎপাদক ছাড়া আর সব স্তরে থাকতে পারে। 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। বুক ও পেটের মাঝে অবস্থিত শ্বাসপেশির নাম হলো মধ্যচ্ছদা। 3 দাগে, সত্য মিথ্যা। কয়লা পুড়িয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় মিথ্যা। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সত্য। গতিশীল অবস্থার বস্তুর মধ্যে কাজ করলে যে সামর্থ্য বা শক্তি আসে তাকে বলা হয় গতিশক্তি সত্য। অস্থি সন্ধিতে অস্থিগুলি একে অপরের সঙ্গে টেন্ডন নামক সুতো বা দড়ির মতো জিনিস দিয়ে বাঁধা থাকে মিথ্যা। লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে। 4 দাগে, এসআইতে দৈর্ঘ্যের একক মিটার। সূর্য থেকে পাওয়া যায় না এমন একটি শক্তির উৎসের নাম হলো পারমাণবিক শক্তি বা নিউক্লিয় শক্তি। পারমাণবিক শক্তি বা নিউক্লিয় শক্তি। একটি উদাহরণ দাও যেখানে বায়ু শক্তিকে কাজে লাগানো হয়। 202 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কি কি কাজ করা যেতে পারে তার যে কোনো দুটি কাজ লেখো। পালতোলা নৌকা চালানো যায়, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ পাওয়া যায়। মানুষের লালারসে উপস্থিত একটি জীবাণুনাশক রাসায়নিকের নাম হলো লাইসোজাইম। আলোকবর্ষ কাকে বলে? 146 নম্বর পৃষ্ঠা 9 দাগের একের পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আলোকবর্ষ কাকে বলে? ওজন কাকে বলে? 201 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বস্তুর ভার বা ওজন কাকে বলে? রক্তের জলীয় অংশের নাম হলো প্লাজমা। প্রথম শ্রেণীর খাদক কারা? খরগোশ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। 5 দাগে, আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য। 127 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। দু হাতে তালুকে ঘষো কি অনুভব করবে এবং কেন? তোমার দুটো তালু পরস্পর ঘষলে কি ঘটবে, কেন এমন হলো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দু হাতের তালু পরস্পর ঘষলে তাপ উৎপন্ন হবে। কারণ, এই কারণটি তোমাদের উল্লেখ করতে হবে। ছয়ের দাগে, চিত্রসহ বল ও সকেট সন্ধির অবস্থান উল্লেখ করো। 236 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিত্রসহ বল ও সকেট সন্ধি। বল ও সকেট সন্ধির চিত্রটি উল্লেখ করে বল ও সকেট সন্ধি আলোচনা করবে। প্রদত্ত চিত্রে এ ও বি চিহ্নিত অংশগুলির নাম হলো
এর নাম নিম্ন মহাশিরা, বি বাম নিলয়। ধমনী ও শিরার একটি পার্থক্য, 246 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। শিরা ও ধমনীর পার্থক্য বিষয় উল্লেখ করে শিরা ধমনীর পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। ক্লোম শাখা কি, 262 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। ক্লোম শাখা বা ব্রঙ্কাস কি? অনবীকরণযোগ্য ও নবীকরণযোগ্য শক্তির একটি করে উৎস লেখো। 187 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত এবং নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কী বোঝো এবং উদাহরণ দাও। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? 178 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। সৌর কুকার চালু করা, আলোক শক্তি তাপ শক্তিতে, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের একটি অসুবিধা লেখো। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। জীবাশ্ম জ্বালানির দহনের ফলে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো। 126 নম্বর পৃষ্ঠা 29 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো। প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ। 142 নম্বর পৃষ্ঠায়। মৌলিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে এবং উদাহরণ। খাদ্য শৃঙ্খল কাকে বলে? 185 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। খাদ্য শৃঙ্খল কাকে বলে? ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক করে বসে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর। গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। চাপের সংজ্ঞা দাও। 207 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। চাপের সংজ্ঞা দাও। 207 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো। 215 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বার্নৌলির নীতিটি লেখো। অবশ্যই এই পরীক্ষাটি তোমরা উল্লেখ করবে। গভীর সমুদ্রের মাছ চ্যাপ্টা আকৃতির হয় কেন? 213 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গভীর সমুদ্রের মাছ চ্যাপ্টা আকৃতির হয়, ব্যাখ্যা করো। বায়ুর চাপ কোথায় সবচেয়ে বেশি হয়? সমুদ্রপৃষ্ঠে সবচেয়ে বেশি হয়। রক্তের কাজ লেখো। 230 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রক্তের প্রধান কাজগুলো উল্লেখ করো। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। পরিবর্তিত শিলা কীভাবে তৈরি হয় উদাহরণ দাও। 121 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিবর্তিত শিলা কীভাবে সৃষ্টি হয়? উদাহরণ।
আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? 145 নম্বর পৃষ্ঠা 6 দাগের 1 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? লিন্ডেম্যানের 10 নং সূত্রটি লেখো। 186 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লিন্ডেম্যানের 10 সূত্রটি লেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।